বাংলা সাহিত্য থেকে বেছে নেওয়া একটি গল্পের নাম নিজের রাজা। চলো দেরি না করে শুরু করছি আজকের একটি লাভ স্টোরি গল্প, নিজের রাজা। কলকাতার সকালটা অন্য দিনের মতোই ছিল। রাস্তায় তখন মানুষের ভিড়, বাসের হরেন, অত শব্দ, ফুটপাত দিয়ে চায়ের দোকানে ধোঁয়া ওঠা, চিল্লামিল্লির ভিড়, অফিসগামী মানুষের হুড়ো হাত্তা, সব মিলিয়ে শহরটা নিজের চেনা ছন্দে ছুটে চলেছে। কেউ চাকরির চিন্তায় ব্যস্ত, কেউ ব্যবসার হিসেব নিয়ে, আবার কেউ ভবিষ্যতের স্বপ্ন বুকে নিয়ে। কিন্তু এই লেখা মানুষের ভিড়ের মাঝে একজন মানুষের জীবনে আজ এমন পরিবর্তন শুরু হতে চলেছে যা তার পুরো জীবনটাই বদলে দিতে পারে। সে এখনও সেটা জানে না। তার নাম ঈশান। 26 বছর বয়সী এক সাধারণ মধ্যবিত্ত ছেলে। তার বাবা একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। কঠোর নন, কিন্তু নীতির ব্যাপারে কখনো আফসোস করেননি। ছোটবেলা থেকেই ছেলেকে শিখিয়েছেন সৎ থাকার, মানুষের উপকার করতে, আর কখনো অন্যায়ের পথে না যেতে। মা একজন গৃহিণী, শান্ত স্বভাবের মানুষ। তিনি সবসময় বলতেন, ভালো মানুষ হতে পারলে জীবনে কখনো হারবি না। ঈশান সেই শিক্ষাগুলো খুব মন দিয়ে শিখেছেন। তাই বড় হওয়ার পরে সে কারোর ক্ষতি করেননি, কারোর সাথে ব্যবহার খারাপ করেননি। কিন্তু একটা জিনিস সে কখনো শিখেননি, তার নিজের মূল্য কিভাবে বুঝতে হয়। ঈশান একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। বেতন মোটামুটি, পথ খুব বড় কিছু নয়। অফিসে সে চুপ করে নিজের কাজ করে। অন্যরা আড্ডা দেয়, রাজনীতি করে, বসের সামনে নিজেকে বড় করে দেখানোর চেষ্টা করে। ঈশান সেই সব থেকে দূরে থাকে। অনেক সময় এমন হয়েছে, একটা প্রজেক্ট রাত জেগে কাজ করেছে সে, কিন্তু শেষে মিটিংয়ে গিয়ে দেখাচ্ছে অন্য কেউ সেই কাজের কৃতিত্ব নিয়েছে। সে তবুও প্রতিবাদ করেননি, শুধু হালকা একটা হাসি দিয়েছে আর মনে মনে বলেছে, থাক না, ঝামেলা করে কী লাভ। সহকর্মীরা তাকে ভালো ছেলে বলে, কেউ তার বিরুদ্ধে কিছু বলতে পারে না, কিন্তু কেউ তাকে বিশেষ গুরুত্বও দেয় না। কারণ সবাই জানে ঈশান কখনো নিজের জন্য দাঁড়াবে না। তার জীবনের সবচেয়ে সুন্দর অংশটার নাম ছিল ঈশিতা। 3 বছর ধরে তাদের সম্পর্ক। কলেজে প্রথম পরিচয়, তারপর বন্ধুত্ব, ধীরে ধীরে ভালোবাসা। ঈশিতা ছিল ঈশানের একদম বিপরীতে। আত্মবিশ্বাসী, স্মার্ট, নিজের কথা স্পষ্ট করে বলতে পারে। যেখানে ঈশান ভেবে ভেবে কথা বলে, সেখানে ঈশিতা যা মনে আসে সরাসরি বলে দেয়। ঈশান তার এই স্বাভাবিকতাই পছন্দ করত, কারণ সে বিশ্বাস করত ঈশিতা তাকে বোঝে, আর ঈশিতাও জানতো ঈশান তাকে পৃথিবীর যে কোনো কিছুর চেয়ে বেশি ভালোবাসে। সেদিন সন্ধ্যায় তারা পার্ক স্ট্রিটের একটা ক্যাফেতে দেখা করছিল। ক্যাফের ভেতরে মৃদু ইংরেজিতে গান বাজছিল। কফির গন্ধে পুরো পরিবেশটা ভরেছিল। আলো ধীরে ধীরে গাঢ় হচ্ছিল। ঈশান টেবিলের ওপরে বসে ঈশিতার দিকে তাকিয়েছিল। আজ ঈশিতার পরনে ছিল নীল রঙের একটা চুড়িদার, চুলগুলো সুন্দর করে পিনটেল করে বাঁধা, চোখে হালকা কাজল, কানে ছোট্ট ঝুমকা, সাজে বলতে এতটুকুই। কিন্তু ঈশানের মনে হচ্ছিল পুরো পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটা তার সামনে বসে আছে। সে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল, এতটাই মুগ্ধ হয়ে যে আশেপাশের শব্দ পর্যন্ত যেন শুনতে পাচ্ছে না। হঠাৎ ঈশিতা কফির কাপটা টেবিলে নামিয়ে রাখল। টুক করে শব্দ হতেই ঈশানের ঘোর ভাঙল। ঈশিতা তার দিকে তাকিয়ে বলল, ঈশান, তুমি কখনো ভেবেছো তুমি জীবনে কি চাও? প্রশ্নটা শুনে ঈশান একটু থমকে গেল। ভুরু কুচকিয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, মানে? মানে তোমার লক্ষ্য কি? ঈশান হালকা হেসে বলল, হা, আমি তো চাকরি করছি, সব ঠিক তো আছে। ঈশিতা গভীর নিঃশ্বাস ফেলে মাথা নাড়ল। এটাই সমস্যা। ঈশান অবাক হয়ে তাকিয়ে রইল। কিছু টাইম পরে বলল, কোন সমস্যা? ঈশিতা কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলল, তুমি সবসময় সব ঠিক আছে বল, কিন্তু সত্যি কি সব ঠিক আছে? ঈশান উত্তর দিতে পারল না। ঈশিতা কফির কাপে আঙুল ঘোরাতে ঘোরাতে বলল, আমার বন্ধুরা সবাই এগিয়ে যাচ্ছে,
কেউ ব্যবসা শুরু করেছে, কেউ বড় কোম্পানিতে চাকরি করছে, কেউ তো বিদেশে যাচ্ছে। বলে সে একটু থামলো, তারপর ঈশানের চোখের দিকে তাকিয়ে বলল, আর তুমি? প্রশ্নটা খুব ছোট ছিল, কিন্তু ঈশানের বুকের ভেতরে অদ্ভুত একটা চাপ তৈরি হলো। আমি চেষ্টা করছি। কথাটা বলার সময় তার কণ্ঠস্বর দুর্বল শোনালো। ঈশিতা বলল, চেষ্টা না, ফল চাই। ঈশানের মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। তুমি কি বলতে চাইছো? ঈশিতা এবার আর ঘুরিয়ে কথা বলল না। আমি এমন কাউকে চাই যে নিজের জীবনে নিয়ন্ত্রণ নেবে, যে নিজের স্বপ্নের জন্য লড়বে। তার গলায় হতাশা ছিল। শুধু ভালো ছেলে হলেই হয় না ঈশান, আর আমি তো আমাদের সেই গুণটাই দেখিনি। ঈশান চুপ করে শুনছিল, কিন্তু তার ভেতরে যেন প্রতিটা শব্দ তীরের মতো বিঁধছিল। ঈশিতা আরও বলল, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু শুধু ভালোবাসা দিয়ে কি জীবন চলে? ঈশান কিছু বলতে গিয়েও থেমে গেল। স্বপ্ন পূরণ করতে গেলে টাকা লাগে, সাহস লাগে, উচ্চাকাঙ্ক্ষা লাগে। কথাগুলো শেষ করে ঈশিতা জানালার বাইরে তাকিয়ে রইল, আর ঈশান নিঃশব্দে বসে রইল। তার মনে হচ্ছিল পুরো ক্যাফেটা হঠাৎ করে ঠান্ডা হয়ে গেছে। বাড়ি ফেরবার সময় পুরো রাস্তা জুড়ে ঈশিতা বলার কথাগুলো তার মাথার মধ্যে ঘুরছিল। তোমার মধ্যে আগুনটাই দেখিনি, শুধু ভালো ছেলে হলেই হয় না, আমি ফল চাই। প্রতিটা শব্দ কানে বাজছিল। বাড়ির দরজা খুলতেই মা হাসি মুখে বললেন, আজকে কি কিছু ভালো খবর আছে? ঈশান জুতো খুলতে খুলতে থেমে গেল। মায়ের মুখের দিকে তাকিয়ে একটা ফাঁকা হাসি দিল। হ্যাঁ মা, একটা খবর আছে। কি খবর? কিছুক্ষণ চুপ করে থেকে সে বলল, আমি বুঝেছি, আমাকে বদলাতে হবে। মা অবাক হয়ে বললেন, কেন? তুই এমনিই ভালো। ঈশান ধীরে মাথা নাড়ল। তার চোখে আজ অদ্ভুত একটা দৃঢ়তা। এবং ঈশান বলল, ভালোই হলে হয় না মা, শক্ত হতে হয়। কথাটা বলে সে নিজের ঘরে চলে গেল। মা দরজার দিকে তাকিয়ে রইলেন। তার মনে হচ্ছিল ছেলেটার ভেতর কিছু একটা বদলে গেছে। ঘরে ঢুকে ঈশান দরজা বন্ধ করলো। তারপর আয়নার সামনে দাঁড়ালো। নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে রইল। চোখের নিচে ক্লান্তির ছাপ, মুখে অদ্ভুত একটা শূন্যতা। মোবাইল বের করে ঈশিতার ছবিটা খুলে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। বুকের ভেতরে কষ্ট হচ্ছিল, খুব কষ্ট, কিন্তু আজ সে কাঁদলো না, বরঞ্চ প্রথমবার নিজের সম্পর্কে ভাবতে শুরু করলো। সে কি সত্যি নিজের জীবনে নিজের মতো করে বেঁচেছে, নাকি শুধু অন্যদের ইচ্ছা মতো চলেছে? অফিসে সে চুপ থাকা, বন্ধুদের মাঝে সে সিদ্ধান্ত নেওয়া না, সম্পর্ক সবসময় মানিয়ে চলায়। হঠাৎ তার মনে হলো সে নিজের জীবনের অতিথি। রাত 2টো বাজে, কিন্তু তার চোখে ঘুম আসে না। সে ছাদে উঠে গেল। শহরটা তখন আলোয় আর অন্ধকারে মিশ্রণে ঢাকা। দূরের উঁচু বিল্ডিংগুলো জানালায় আলো জ্বলছে, ঠান্ডা বাতাস মুখে লাগছে। ঈশান রেলিংয়ে হাত রেখে দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ ধরে অনেক কিছু ভাবলো, তারপর নিচে নেমে এলো। ডেস্কের সামনে বসে একটা খাতা বের করলো। প্রথম পাতায় লিখিল, আমি কি চাই। কিছুক্ষণ কলম থেমে রইল, তারপর ধীরে ধীরে লিখল, নিজের সম্মান, নিজের টাকা, নিজের সিদ্ধান্ত, নিজের পরিচয়। লিখে সে অনেকক্ষণ সেই শব্দগুলোর দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ মনে হলো, সমস্যা ঈশিতা নয়, সমস্যা অফিসও নয়, সমস্যা সে নিজে। সে কখনো নিজের সীমানায় ভাঙার চেষ্টা করেননি, কখনো নিজের ক্ষমতা পরীক্ষা করেননি। সে শুধু নিরাপদে থাকতে চেয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের চোখের দিকে তাকালো। ধীরে ধীরে বলল, আমি আর থামবো না। সে ঠিক করলো আগামী 1 বছর নিজের উপরে কাজ করবে, নতুন স্কিল শিখবে, নিজেকে বদলাবে, কাউকে না জানিয়ে। কাউকে প্রমাণ করবার জন্য নয়, নিজেকে প্রমাণ করার জন্য। মোবাইল হাতে নিয়ে ঈশিতাকে একটা মেসেজ লিখলো, আমার একটু নিজের জন্য সময় দরকার। কিন্তু না পাঠিয়ে ডিফল্টে রেখে দিল, কারণ সে বুঝে গেছে কথা নয়, এবার কাজ দেখানোর সময়।
ঘরের আলো নিভিয়ে বিছানায় শুয়ে পড়ার আগে খাতা শেষ লাইন লিখলো, আজ থেকে আমি নিজের রাজা। তারপর চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, আমি আর কারো সিদ্ধান্তে বাঁচব না, আমি আমার জীবনের নিয়ন্ত্রণ নিজেই নেব। বাইরে তখন গভীর রাত, চারপাশে নীরবতা, কিন্তু সেই নীরবতার মাঝে একটা নতুন গল্প শুরু হয়ে গেছে। আর ঈশান জানতো না আগামীকাল অফিসে এমন কিছু ঘটবে যা তার এই নতুন সিদ্ধান্তকে কঠিন পরীক্ষার সামনে দাঁড় করিয়ে দেবে। আচ্ছা, তোমাদের কি মনে হয় ঈশানের অফিসে কালকে কি ঘটতে চলেছে? আদৌ ঈশিতা কি ঈশানকে মেনে নিতে পারবে? তাদের ভালোবাসাটা কি সঠিক থাকবে? গল্পটি পুরো শুনতে চাইলে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, সবাইকে শেয়ার করবেন। নেক্সট পর্ব খুব তাড়াতাড়ি আসতে চলেছে, সবাই সঙ্গে থাকুন। গল্প শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।